আসসালামু আলাইকুম। চটপট রান্না করব, এর জন্য ডাব্বি প্রায় একদিন ভিজায় রাখছি। এখন এর মধ্যে আলু আর ডিম দিয়ে লবণ দিয়ে এটাকে সিদ্ধ করব নিভু জালে। এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমাদের সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে আলু আর ডিমের খোসা ছাড়াই নিব। আর আমাদের যে ডাব্বিটা আছে এর মধ্যে আমরা এটাকে উঠায় নিলাম। এখন এটা খোসা ছাড়াই নিব। আমাদের খোসা ছাড়ানো হয়ে গেছে। ধনেপাতা কুচি আমরা করে রাখছি। একটু পানি দিয়ে এর মধ্যে আলুটাকে চটকায় বসায় দিচ্ছি। লো মিডিয়াম হিটে চুলা জ্বলছে। আলুটা চটকানো হয়ে গেলে একটু আমরা ভেঙে দিব ডাব্বিটাকে। রাঁধুনির মশলা, চাট মশলা দিয়ে দিব। ডিমটাকে গ্রেট করে নিচ্ছি চিকন করে। এরপর ডিমের কুচিগুলোও আমরা দিয়ে দিব। ডিমের কুচি আমরা রেডি। রাঁধুনির মশলা দিয়ে দিচ্ছি। রাঁধুনির চাট মশলা, যেটা বাজারে অনেক ধরনের মশলাই পাওয়া যায়, আমরা রাঁধুনিটা বেশি প্রেফার করি। চটপটি সবারই খুব প্রিয়। চাট মশলা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ, মরিচ কুচি, ডিমটাও দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন আমরা ফুচকাটাকে ভেজে নিব। ফুচকা দোকানে কিনতে পাওয়া যায়। গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা একদম যখন তেলটা গরম হবে তখন ছেড়ে দিবেন, আর তেলটাকে আস্তে আস্তে উপরে দিলে সেটা ফুলে উঠবে। ফুচকাগুলো আমাদের তৈরি হয়ে যাবে। চটপটি বাচ্চা থেকে শুরু করে সবারই খুব প্রিয়। আমাদের ফুচকাটা তৈরি হয়ে গেছে। এখন টকটাকে বানিয়ে নিচ্ছি। তেঁতুল ভিজিয়ে রাখছিলাম। তেঁতুলটাকে বিছানোর পরে এটা হচ্ছে ধনেপাতা আর মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে এর মধ্যে তেঁতুলের টক দিয়ে দিচ্ছি, আর কিছু দিয়ে রাঁধুনি চাট মশলা দিয়ে দিলাম। আমাদের টকটাও রেডি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।